সৌরজগৎ এক অদ্ভুত মহাজাগতিক সৃষ্টি। এ যেন এক বিস্ময়কর অলৌকিক জগৎ। কে সৃষ্টি করল এই বিশ্ব চরাচর? কিসের শক্তিতে যুগ যুগান্তর ধরে এক নির্দিষ্ট নিয়মে ভেসে চলেছে এই জগৎ? এ যেন এক মায়া, মহামায়া, অপার এক দৈব শক্তি, যার বন্ধনে আবদ্ধ সমগ্র বিশ্ব জগৎ। কে এই মহামায়া? কে তিনি? কার কথা বলছো দাদু? কে উনি? শুনতে চাস সেই ঘটনা? আচ্ছা আচ্ছা, থাম তোরা, বলছি তাহলে তোদের সেই কথা। পুরাকালে এক ভয়ঙ্কর দানব ছিল, রম্ভ ও মহিষের পুত্র মহিষাসুর। প্রবল পরাক্রমশালী সেই অসুর অমরত্ব লাভের আশায় ব্রহ্ম তপস্যা শুরু করল। ওম ব্রহ্মদেবায় নমঃ। 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 এ কেমন তপস্যা শুরু করল মহিষাসুর? তার তপস্যার তেজে যে ত্রিভুবন রসাতলে যাবে। আমার উদ্দেশ্যে এমন তপস্যা কই আগে কেউ তো করেনি। ওকে যে এখন নির্বৃত্ত করা প্রয়োজন। মহিষাসুর, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। বলো, কি বর তুমি প্রত্যাশা করছো? প্রণাম ব্রহ্মদেব। ত্রিকাল দেব আপনি। আমার এই কঠিন তপস্যার কারণ নিশ্চয়ই তোমার অজানা নয়। আমার এই তপস্যায় যদি আপনি প্রসন্ন হয়ে থাকেন, তবে তার যথাযথ ফল আমাকে প্রদান করুন। এ যে অসম্ভব মহিষাসুর, অমরত্ব দিতে যে আমি অক্ষম। গোটা চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সে একদিন না একদিন ধ্বংস হবে। এটাতেই জগতের নিয়ম। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। অন্য কিছু? তবে বেশ, তবে বর যদি দিতে হয় আমাকে এই বর দিন। এই ত্রিভুবনের মধ্য দিয়ে যত পুরুষ শক্তি আছে, কোনো শক্তি যেন না আমাকে নিধন করতে পারে। আর নারী শক্তি? নারী শক্তি? নারী মাত্র অবলা পুরুষের অধীনয়। নারী আমাকে কি ক্ষতি করবে?
সেই হিসাবে আমি তো অমরই হলাম, তাই না ব্রহ্মদেব? আজ থেকে আমাকে কোনো দেবতা হত্যা করতে পারবে না। তথাস্তু। আজ থেকে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হলে। তবে একটা কথা মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় এক নারীর হস্তে তোমার পতন হইবে। আজ থেকে আমি হলাম অমর, ত্রিভুবন বিজয়ী মহিষাসুর। যুদ্ধের জন্য প্রস্তুত হও অসুরগণ, আমরা যাব ওই স্বর্গলোক আক্রমণ করতে। এরপর মহিষাসুর স্বর্গ মর্ত্য পাতাল সব ধ্বংস করতে লাগল। তারপর সব দেবতারা স্বর্গ ত্যাগ করল। অবশেষে কোনো উপায় না পেয়ে ব্রহ্মদেবের কাছে গেল। হ্যাঁ, আমার বরে যে ওই মহিষাসুর বলিয়ানি। এই বায়ুদেব, শনিদেব, পবনদেব, অগ্নিদেব, আমাদের দেবকুলের নিহত শক্তিও কি মহিষাসুরকে পরাজিত করতে পারবেন না? তাহলে আর কোনো উপায় নেই প্রভু? অবশ্যই আছে। কি সেই উপায় প্রভু? বলুন। ওই মহিষাসুরের দল যে স্বর্গ ধ্বংস করে দিচ্ছে। ওই মহিষাসুরকে তো আমি অমরত্বের বরদান করিনি। আমি বলেছি কোনো দেবতার পক্ষে ওই মহিষাসুরকে হারানো সম্ভব নয়, কিন্তু দেবী শক্তির পক্ষে তো সম্ভব। দেবী শক্তি? কে সেই মহাশক্তিধর দেবী প্রভু? আমি ব্রহ্মা, এই জগৎ সৃষ্টি করেছি আমি। বিষ্ণুদেব এই জগতের পালন কর্তা, আর মহাদেব এই জগতের রক্ষাকর্তা। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের এই ত্রিশক্তি সৃষ্টি করবে সেই মহাদেবীকে। মহামায়া হবেন তিনি। দুর্গতি নাশিনী তিনি, দেবী দুর্গা। তার মুখে মহাদেবের তেজ, চোখ অগ্নিস্বরূপ, বায়ুর শক্তিতে তৈরি হলো কান, কুবেরের শক্তিতে নাক, তার বাহুতে বিষ্ণুর শক্তি, সমুদ্রদেব তাকে পরিয়ে দিলেন অঙ্গবস্ত্র, বিষ্ণু
সূর্য তার জ্যোতি, ব্রহ্মদেব দিলেন তার কমণ্ডল, বিশ্বকর্মা দিলেন তার কুঠার, বৎস দিলেন তলোয়ার, ময়ূর দিলেন তার ডাল। সব শেষে ভগবান দেবীকে উৎসর্গ করলেন সিংহ। পরিপূর্ণ রূপ পেলেন দেবী দুর্গা। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमो तस्यै नमो नमः। ওই মহিষাসুরের পতন অবশ্যই হবে। আমি বধ করব ওই মহিষাসুরকে। মহিষাসুর মহিষাসুর মহিষাসুর। কে কে আর এত বড় সাহস? মহামায়া আমি ভগবতী, মহালক্ষ্মী আমি, অম্বিকা, দেবী দুর্গা আমি। এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি আমি। আমি চণ্ডিকা, অসুররাজ। আমি এসেছি তোমাকে ধ্বংস করতে। মহিষাসুর, আমি তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। সামান্য নারী এসেছে আমাকে হত্যা করতে। মূর্খ অসুররাজ, এই ভুলের পরিণাম বুঝিবে ত্রিভুবন। মহিষাসুর আমি, আমার শক্তি দুর্নিবার। হে নির্বোধ মহিষাসুর, স্বয়ং অগ্নির শক্তিতে সৃষ্ট আমি। আমি আমার রক্ষক। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमो तस्यै नमो नमः। এইভাবে মা মহামায়া দুর্গতি নাশিনী যুগে যুগে রক্ষা করে চলেছেন এই সৃষ্টিকে। তিনি জগৎ মাতা, দেবী বৈষ্ণবী, ভগবতী, রুদ্রাণী, উমা, মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। সর্বশক্তি আধার রূপে এই জগৎ সংসার তাকে পূজা করে চলেছে। কথিত আছে পুরাকালে কোনো এক বসন্তে সর্বপ্রথম পূজা হয় দেবী।